হে গাইজ, একই দিনে ডবল পিকনিক, হাতে ব্যথা, তাই ডবল পিকনিকের যথারীতিভাবে আমি উপভোগ করেছি। বাড়িতে আমাকে রান্না করতে হয়নি। তো প্রথমে সকালেরটা তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে রাতের বেলা মেনুতে ছিল এই যে ঝালমুড়ি মাখা হচ্ছে, ঝালমুড়ি সাথে ছিল আলু পোস্ত, পেঁয়াজ আলু পোস্ত, ডাল, আর সাথে ছিল ডিমের কারি। তো এই ছিল আমাদের রাত্রের মেনু। তো সবাই মিলে এখানে খুব আনন্দ করছি, মজা করছি। বৌদিরা মিলে রান্না করছে, আমরাও গল্প করছি। আমাদের পাড়াতেও মাঝে মধ্যে এরকম বছরে 2 কি 3টে এরকম পিকনিক হয়ে থাকে বা ফিস্ট হয়ে থাকে। তো খুবই আনন্দ করি। এবারের মেনুতে এইটাই ছিল, আগের বছরে অন্য কিছু ছিল, কিন্তু আমরা করি। যাই হোক, ডিম হোক, মাছ হোক, মাংস হোক, সেটা কোনো ফ্যাক্ট নয়। খিচুড়ি হোক, যা হোক, আমরা করে একসাথে খাওয়া দাওয়া করে এনজয় করাটাকেই উপভোগ করি। তো এই রকম কাদের কাদের হয় একটু আমাদের জানিও, প্লিজ কমেন্ট করো যে আমাদের এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগলো। তো এই যে ডিমের কারির পেঁয়াজ তো কড়াই পড়ছে, তুমি দেখতেই পাচ্ছ। এই আমার কাকিমা আর এই বৌদি দুজনে মিলে সব কাজটা করেছে, হেল্পও করেছে সবাই। অনেকে আশেপাশে কেউ পেঁয়াজ কেটে, কেউ অন্যরকমভাবে ডিম ছাড়িয়ে, মশলা বেটে, আর এক বৌদি ভাত ফুটিয়ে দিয়েছে। তো এইভাবে সবাই মিলে একসাথে হাতে হাত কাজ করেছে। কিন্তু আমার হাতটা এবারে ছিল না, বিকজ আমার হাতটায় আজকে লটকে গেছিলো। তো বলবো না যে আমি হাতে হাত লাগিয়েছি, আমার হাতটা এবারে লাগাতে পারিনি। যাই করে থাকি সেটুকু আমি করতে পারিনি। তো এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে, সবাই মিলে খেতে বসে গেছে। দ্বিতীয় ব্যাচের সময় আমি ছিলাম না, আমি বাড়ি চলে এসেছিলাম, বিকজ আমার হাতে এত ব্যথা করছিল। আর ছেলেটা সকালবেলায় স্কুল যাবে, তাই তাড়াতাড়ি শোয়ানোর জন্য আমি চলে এসেছিলাম। তো আজকে পিকনিকটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।